আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী এবং পর্দানিশী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে আলোচনা শোনানো হবে জনম দক্ষিণে মায়ের। আর এই সম্পর্কে আলোচনা রাখছেন আমার আপনার প্রিয় হুজুর মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী। আমরা ছোটোবেলায় কিন্তু তার মুখে অনেক মায়ের ওয়াজ শুনেছি, তাই তেমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যিনারা হয়তো ভিডিওটি শুরু করছেন জনম দক্ষিণে মায়ের এই ওয়াজটা শুনুন। অবশ্যই অনেকের মা বাবা কিন্তু দুনিয়ায় নাই, তারা এই ওয়াজটা যদি শুনেন অবশ্যই কিন্তু মা বাবার জন্য প্রতি দোয়া আসবে, বা যার মা বাবা দুনিয়াতে বেশি আছে সেই মা বাবার উপরে কিভাবে আদব কায়দব বা সম্মান দিতে হয়, বা কিভাবে মা বাবার প্রতি আল্লাহ তাআলা দোয়া শিখাইয়ে দিছে, কিভাবে আমল করবেন, বিস্তারিত এই আলোচনা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর মুখ থেকে শুনিয়ে নেই ইনশাআল্লাহ। চলুন যাই দেরি না করে মূল ভিডিওটি আমরা দেখে নেই। কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আবার রাসূল বলেছে, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো, তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখে দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন, কি করব এখন? এই তো চিকিৎসা শুরু করলেন, বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে। ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম, বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নাড়ায়া ওয়া ওয়া করে কান্দে। মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে, ভিতরে যায় কি করব? আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, নড়তে পারে না। শেষ মুহূর্ত প্রায়, তার মা বাবা ভিতরে ঢুকলেন। মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো, তোমরা কেন কান্দো? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দো গো বাবা। ও মা, ঠিক আছে, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবারে খুলে নাও না। ইশারাই বুঝাইতেছে। মা বাবা বুঝতে চাই না, শুধু কান্দে। আবার ইশারা করে বলতেছেন, মা গো, তোমরা যদি খুলে না নাও, কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আমার আল্লাহ বলেছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। ও বান্দারা, তোমরা আমার নবীর কথা শোনো। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন। এক বেচারা হজ করতে যাইবো, বুড়া মা ঘরে, মা আগামীতে হজে যাবো। বাবারে, হজে যাইবি? আমার তো আর কেউ নাই, তুই একটা ছেলে, আমি মরলে আমার মাটি দিব কে? আমার মাটি দিয়া তুই হজে যাইস। আচ্ছা মা। পরের বছর কইতেছে, মা আমি এই বছর হজে যাবো। মা কই, ফোলারে এই বছর যাইস না, আমি মরলে মাটি দিয়া যাইস। তৃতীয় বছর কইতেছে, মা এবার হজে যাবো। কই না, আমি মরলে যাইস। হ্যাঁ, কই তুই মরতেও না, আমার হজও করা হইতো না। এইবার আর তোর কথা শুনতাম না, মার কথা না হইন না। হ্যাঁ, হজ করতো জাগা, হজের সামান টামান লিয়া যাইতাছে। মা কয়, পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস? আচ্ছা যা, হজ যাইস।
যাইতে 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 তখন তো জাহাজে যাইতো, আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন, জাহাজে যাইবেন। জাহাজে আসার আগে এক মসজিদে ঢুকছে, আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো। ঢুকছে যেই মসজিদে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া রুমে গেছে, তারা ঢুকছে, তাই সুন্নত পড়তেছে। এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতেছে, দিনের বেলায় জানালাতে কাপড় বাইর করে চুরে গাঁটটি বাঁধতেছে। এমন সময় মানুষের দেখে ফেলাইছে, সুর 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 সুর, কি করবো, গাঁটটি নিয়ে দৌড় দিয়া, দেখা যায় উপায় নাই, মসজিদের ভিতরে ঢুকছে। দুইকা ওই হাজী সাহেবের সামনে কাপড়ের গাঁটটি থুইয়া মসজিদের কাছে বাইরিয়া, হ্যাঁ ওক সুর, হে ওক সুর সুর সুর। কারে দেখাইতেছে? ওই যে মারে কষ্ট দিয়ে হজ করতো যা। রাসূল বলছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, এই মারে ভাড়ায়া যা মক্কা মদিনা হজ করতো। আচ্ছা, মানুষ আইসা দেহে চুরি কিরা মাল চামান সামনে তিয়া, তাই নামাজও খারিছে। পোলাপান ক সাইজ কিরে লাই, মুরব্বীরা করে রাখ, নামাজটা শেষ করো। নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না, এমনি পোলাপান শুরু করছে মাইক মারতে 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 একবারে নাহের আঘাত আত্মা লইছে। মুরব্বীরা কো আর মারিস না, মারবি তোরা, জেল খাটুন লাগবো আমরা, আর মারিস না। একটু পর পর শ্বাস ফালা, ডাক মারে, মা গো মা, ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে। আর বৈরব থেকে মা গলা কাটা মুরগির মতো লাফায়। বলুন, সন্তানের বিপদ হইলে আগে জানে কে? আরে জোরে বলুন, মা। তার বাস্তব ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা। মা, ছেলে ডাকা যাবে, শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেল। মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা শ্বশুর বাড়ির থেকে আসবে, আমি মায়ের কাছে বিদায় নিয়ে ডাকা যাবে। ফার্স্ট বাসে ডাকা যাবে অফিস করার জন্য, কিন্তু মা দাঁড়িয়ে আছে, আসলো না। শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছে। বলুন, মায়ের দোয়ার পাওয়ার আছে কিনা? মার কাছে দোয়া চাবেন, মা ডাকা যাব, দেখবেন মা একটা ডাইরেক্ট দোয়া করে, যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপটা দিলাম। এই দোয়া মা ছাড়া আর কেউ করতে? বলে হুজুর শাশুড়িও করবো, যাই দেখেন না, জিগাইবেন শাশুড়ি আম্মা, যাই ডাকা যায়, শাশুড়ি দোয়া করে, বাজান আবার কবে আইবেন? আচ্ছা, এটা কি হেডার লোকে মিললো? আবার কবে আইবেন? কারণ এই দোয়াটার তো লাভ আছে, জামাই তো খালি আইতো না, কি কারণ? মা রাস্তায় দাঁড়ায় কান্দে, রে আব্দুর রহিম, তুই না ডাকা যাবি রে, আইলি না। এদিকে দিয়ে মায়ের কাছে আইলো না, দোয়া নিল না। ফার্স্ট বাস ধরে জামাই জায়গা, 5 দোনার মোড়ে যাইয়া, কুয়াশা শীতের রাত্র, সকালবেলা ফার্স্ট মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ, 6 জন মানুষ মারা গেছে। তার মধ্যে আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায়। অ্যাক্সিডেন্ট হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার দূরে 5 দোনার মোড়ে মা 38 কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদতেছে। মানুষের জিগায়, কি হলো, আপনার অসুবিধা কি বলুন? মা জবাব দেন, মহিলারা রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর আইসিনি? বিশ্বের জ্ঞানীরা, বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে। ওদিকে যাই না, লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম। মা কাঁদতেছে, কি জানি হলো। কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রোগীগুলি বাহির করে, পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ব্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে। বাড়ির কাছাকাছি আইসা ব্যান গাড়িওয়ালা জিগায়, আব্দুর রহমানের বাড়ি কোনটা? একজনে দেখায়, ওই তো সামনে। মহিলাটা যে কান্দে রে, ও ব্যান গাড়ির ড্রাইভার, ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে। ব্যান গাড়িওয়ালা কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন। মা, আপনি কি আব্দুর রহিমের মা লাগেন? হ। বাবা গো, ও বাবা, কি খবর নিয়ে আসছো? মা, আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মহিলারা, চারিদিকের লোকেরা দৌড়াদৌড়ি করে এসে লাশটা নামাইয়া কাইত্তার প্যাকেট খুলে দেখে আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হয়ে আছে। মা বেহুশ, জ্ঞান ফিরে না, মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে। একটু পরে ডাকতেছে, তোমরা কারা গো? আমার বাবারে দাও না গো, আমি একটা নজর দেখি। মহিলারা সাইড করে রাস্তা দিলে, দয়ার মা, মায়ার মা,
দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্তমাখা অবস্থায় আনজাইয়া বুকে লাগাইয়া রক্তমাখা অবস্থায় দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, আব্দুর রহিম রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? অন্য মহিলারা আইসা দেখে শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে, আর গর্ভধারিণী মা রক্তমাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে। এই কান্দার একটাই মহিলা, বলুন সেই মহিলাটাকে? সেই মা বাবার খেদমতে আসুন। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখায় নাই, শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে। বলুন কার জন্য? মা বাবার জন্য। বলতেছিলাম এবার এই মারে কষ্ট দিয়া হজ করতে যাই বেড়া মক্কার মদিনায়, শুরু করছে ফিডা, মারতে মারতে নাহেরা গাই দম, জ্ঞানটা ফিরলেই ডাক দেয়, মা, মা গো। মা ডাহে চট্টগ্রাম, খবর হইতাছে বৈরব। মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। মুরব্বীরা কই রাখ আর মারিস না। হ্যাঁ মাগো মাগো করে ব্যাপার কি? চুরি কইরা সুরের সুর মারে ডাহস। কিরে বাবা তুই মারে ডাহস কে? দেখেন মুরব্বীরা, আমি সুন্না, আমি হজে রওনা হয়েছি, এই যে দেখেন আমার হজের সামান, কিন্তু মার কথার অবাধ্য, মার কথার বাইরে হজ করতে রওনা হয়েছি। এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমারে সুর বানায় আমায় খাওয়াইছে। কার কথা অমান্য করার কারণে? সবাই বলুন কার? মার কথা অমান্য করবেন, নিশ্চিত আপনার উপর বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হাদিস শরীফে আসছে, নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তোমরা কালিমাটা তার কানে কানে বলো না। বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না, চোখে দিয়া পানি আসে। রাসূল নিজে গেলেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি আসে, মুখে কালিমা আসে না। রাসূল বলেন ব্যাপারটা কি? এমনি সময় জিবরাইল আইসা কে, হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যে দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কই কি? হ তাই নাকি? তাই সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে লম্বা ঘটনা, তার আলকামাকে ধইরাই না আগুনে ফেলাই দাও। যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে, নবী গো আমার ফুলারে আগুনও দিবেন? হ কেন? তোমারে বলে কষ্ট দিছে। নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন? আমার কষ্ট সহ্য হয়, সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না। তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তাইলে বাঁচাইয়া দিব। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, হুজুর আমি মাফ করে দিলাম, আমার ফুলারে আগুনও দিয়েন না। আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন। এই কথা বলতে দেরি, আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দেরি হলো না। তাই এতক্ষণ যিনারা এই ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই ভিডিওতে গিয়ে যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পরবর্তীতে সবার আগে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।